হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো সব বিয়ে শাদী পার করে আমি কিন্তু অলরেডি বাসায় চলে এসেছি। তো কালকেই আমি বাসায় এসেছি। তো একা একা যেহেতু মেয়েকে নিয়ে এসেছি, তো সব কিছু সামলিয়ে আর কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বাসায় চলে এসেছি। আর এই তো সকালে ঘুম থেকে উঠে 1 কাপ চা করে খেয়ে নিলাম আর মেয়েকে একটু নুডলস করে দিয়েছি। আর এবার কিন্তু শুধু মায়ের ভালোবাসা না, মায়ের সাথে সাথে শাশুড়ি মায়েরও ভালোবাসা বস্তা ভর্তি করে নিয়ে চলে এসেছি। তো এই তো এখানে কিন্তু অনেক কিছু আছে। তো এবার আর কাঁচা বাজার কিছু আনি নাই। তো এখানে নারকেল আছে, কাঁঠাল আছে, আর এতো আচার, এগুলো হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছে। আর এই যে বাদবাকি যেগুলো দেখছেন এগুলো আমার মা দিয়েছে। আর কিছু মাছও এনেছি, তো ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি। তো এই তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এখন চলে এসেছি আমি ধোয়া মোছামুছি পরিষ্কার করার কাজে। 1-2 দিন বাসায় না থাকলে যে বাসার অবস্থা এমন হয়, কি আর বলবো। যেহেতু আমি 1 সপ্তাহ গিয়েছিলাম, বেশি দিন থাকিনি। তো ভাবছিলাম পরিষ্কার করতে করতে যে 1 সপ্তাহে যদি এই অবস্থা হয়, তাহলে 1 মাস যদি থাকতাম তাহলে না কি অবস্থা হবে। তো এই তো সব কিছু পরিষ্কার করার সাথে সাথে ফ্যানটাও পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে আর কতদূর কী করতে পারবো জানি না, কারণ অনেক ময়লা জমে গেছে। তো ইচ্ছা আছে তো সব কিছুই পরিষ্কার করার, কারণ অপরিষ্কার আমি একদমই থাকতে পারি না। ময়লা দেখলেই আমার গায়ের ভিতরে কেমন একটা ঘিনঘিন করে। তাই তো ফ্যানটা পরিষ্কার করে নিলাম আর বিছনা চাদরও চেঞ্জ করে নিয়েছি। আর এখন বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি। তো আজকে আর বিছনা চাদর ধোয়া হবে না, কারণ এই 1 সপ্তাহে মেয়ের বাবার অনেক শার্ট প্যান্ট জমে গেছে। তো সেগুলো আজকে ধুবো। আর বিয়ে থেকে আসার সময় কিছু কাপড় চোপড়ও আছে, তো সেগুলো এখনও ধোয়া হয়নি। তো দেখি আজকে কতদূর কি ধুতে পারবো, কারণ যেহেতু সব কিছু পরিষ্কার করা হচ্ছে, আবার তার ভেতরে রান্নাবান্নাও আছে। তো সব মিলিয়ে যেটুকুই পারবো সেটুকুই করব। তো ইচ্ছা আছে আজকে ধুতে না পারি সব কিছু পরিষ্কার করে রাখবো, আর কালকে থেকে ধোয়াধুয়ির কাজটা শুরু করব। তো এই তো বিছনা চাদরটা যেহেতু চেঞ্জ করে নিয়েছি, তো ভাবলাম তাহলে বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিই। তো এরপরে যাব রান্নাবান্না করতে। আর সকাল থেকে কিন্তু টুকটুক করে অনেক কাজই করেছি, শুধু সকাল থেকে না, কালকে রাত্রেও আমি বেশ কিছু কাজ করে রেখেছিলাম। তাই একটু সকাল সকাল উঠেই কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেছে। না হলে একদিনে সব কিছু করা সম্ভব ছিল না। আর এখন চলে এসেছি আমি রান্নাঘরে। তো আজকে নদীর মাছ রান্না করব। এগুলোকে আমাদের নদীর মাছ, এগুলোকে আমরা বলি হচ্ছে কলার পাতা বা বাঁশপাতা। কে কী নামে বলেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এগুলো রান্না করব পটল আর আলু দিয়ে পাতলা ঝোল। নদীর মাছ যতই ভুনা করুক আর যাই করুক না কেন, পাতলা ঝোল রান্না করলে যেমনটা স্বাদ লাগে, আমার মনে হয় না অন্য কোনো কিছুতে এতটা স্বাদ লাগে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে। আর এটা কিন্তু নরম মাছ, তাই আমি বেশি নাড়া দিব না, না হলে ভেঙে যাবে। তো এরকম পাতলা পাতলা ঝোল রাখবো। আর নদীর যে কোনো মাছই হোক না কেন, পাতলা ঝোল খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো যেহেতু দেরি হয়ে গেছে রান্না করতে, তো আগে মাছের ঝোলটা রান্না করে নিলাম, তাহলে আমি মেয়েকে খেতে দিয়ে দিব। আর তারপরে আমি অন্য একটা তরকারি রান্না করব। তো যে বিচি কলাটা এনেছিলাম, তো সেটাই রান্না করব। আর বিচি কলা আমারও যেমন পছন্দ, মেয়ের বাবারও তার থেকে 3 গুণ পছন্দ। তো এই তো এখানে চিংড়ি মাছ, আলু, কাঁঠালের বিচি দিয়ে বিচি কলাটা রান্না করছি। এটা কিন্তু মাছে দিয়েও খাওয়া যায়। তো এভাবেই বেশি ভালো লাগে। তো সেভাবে রান্না করে নিলাম। এখন একটু জিরা বাটা আর একটু গরম মশলার গুঁড়া দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।